পাঁচটা কি পাওয়া যাবে? শেখ মোরসালিনের গোলে বাংলাদেশ ২২ বছর পর আবারও ভারতকে হারালো বাংলাদেশ। হামজা চৌধুরীর জয়, সমিত সোমের জয়, মাঠে টান টান উত্তেজনা। ২০০৩-এর পর আর ভারতকে হারাতেই পারেননি লাল সবুজরা। অবশেষে ২২ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে সেই ইতিহাস আবারও লিখল বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের একমাত্র গোলেই ভারতকে ১-০ ব্যবধানে হারিয়েছে হামজা চৌধুরীদের দল। ম্যাচের শুরু থেকেই ভারত চাপ সৃষ্টি করলেও ১২ মিনিটে দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে গোল পেয়ে যায় বাংলাদেশ। রাকিবের পাওয়া বল দারুণ গতিতে ছুটে এসে বক্সের ভেতরে নিখুঁত টোকায় গুরপ্রীতের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান মোরসালিন। আর স্টেডিয়াম তখন যেন বিস্ফোরিত। এরপর ম্যাচ পুরোপুরি টান টান। একদিকে ভারতের আক্রমণ, অন্যদিকে বাংলাদেশের অবিশ্বাস্য রক্ষণ ভাগ। প্রথমার্ধে একবার প্রায় গোল খেয়েই বসেছিল বাংলাদেশ, কিন্তু হামজার মাথা বাঁচায় দলকে। কখনো দলের হয়ে ডিফেন্ডার, কখনো বা স্ট্রাইকার, কখনো বা গোলকিপারের মতোই ভূমিকা রাখেন দলের হয়ে, যার নাম হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে ভারত আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। কয়েকবার খুব কাছ থেকে গোল মিস করে তারা। বাংলাদেশের ডিফেন্স বারবার বল ক্লিয়ার করে। মিতুলও ফিরে পান আত্মবিশ্বাস। শেষ মুহূর্তে ভারত মরিয়া চেষ্টায় ঝাঁপিয়ে পড়লেও লাল সবুজের দেয়ালে ভেদ খুঁজে পায়নি। আর তারপর পুরো স্টেডিয়ামে বেজে ওঠে উৎসব। ২২ বছর পর ভারতের বিপক্ষে এমন এক জয়, যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন আলো ছড়ালো। এই জয় দিয়েই শুরু হোক বাংলাদেশের নতুন সূচনা।